যে ক্লাব প্রতিষ্ঠা দিয়েছে আমাকে, আমি সেই ক্লাব ছেড়ে যাব না। আমি মনমানে থেকেই নাম করেছি। ক্লাব খালি 6 জন প্লেয়ারকে রেখেছে, তার মধ্যে আমি ছিলাম। আমি সেই ক্লাবে ছেড়ে চলে যাব, এটা হতে পারে না। আমার ইস্টবেঙ্গল ক্লাব 1.5 লাখ টাকা বলেছে 78 সালে, 1.5 লাখ। মনমোহন ক্লাবে বাঙালি খেলোয়াড়, বাংলার খেলোয়াড় কম হচ্ছে, এটা হওয়া উচিত হচ্ছে না। মোহনবাগানের একটা দীর্ঘ খেলোয়াড় জীবন, 17 বছর, 17 বছরের সম্ভবত 18 সব থেকে বেশি সময় ধরে আপনি খেলেছেন। আপনি সম্ভবত না, আমার কাছে ধারে কেউ আসবে, কাছে ধারে আসবে না। তাহলে এই খেলোয়াড় জীবনের কিছু এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আচ্ছা, আমি বলি শোনো, আমি 74-এর 6 ফেব্রুয়ারি আমি মনমানে সই করেছি। তারপরে প্রত্যেক বছরই আমাকে না ইস্টবেঙ্গল না মোহামেডান কেউ না কেউ চেয়েছিল। গেছে, আমাদের অনেক প্লেয়ার গেছে, আমাদের সমসাময়িক অনেক খেলোয়াড়ই গেছে, সবাই গেছে। আমরা তো এটাও শুনেছি আপনাকে নাকি ইস্টবেঙ্গল অনেক বেশি অফার দিয়েছিল, আপনি তাও জানেন? বেশি অফার, আমি নাম বলছি না, আমি অফারের কথা, আমায় অফার যেটা দিয়েছে আজকের অনেক খেলোয়াড়, আমি নাম বলে দিচ্ছি, আমার সে না, যেমন প্রসূন ব্যানার্জি, শ্যামল ব্যানার্জি, তারপরে প্রদীপ চৌধুরী, তারপরে ধরো গৌতম সরকার, সবাই এ ক্লাব ও ক্লাব করেছে, সবাই করেছে, কিন্তু আমি কোনোদিন করিনি। কারণ হচ্ছে যে ক্লাব আমাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য নিয়ে এসছি, সেই ক্লাব ছেড়ে যাব না। যে ক্লাব প্রতিষ্ঠা দিয়েছে আমাকে, আমি সেই ক্লাব ছেড়ে যাব না। আমি মনমানে থেকেই নাম করেছি। 74, 75, 76, 75 সালে আমরা 5 গোলে হেরেছি ইস্টবেঙ্গলের কাছে। ক্লাব খালি 6 জন প্লেয়ারকে রেখেছে, তার মধ্যে আমি ছিলাম। আমি সেই ক্লাবে ছেড়ে চলে যাব, এটা হতে পারে না। আমি 78 সালে সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার। আমার ইস্টবেঙ্গল ক্লাব 1.5 লাখ টাকা বলেছে 78 সালে, 1.5 লাখ, 1.5 লাখ টাকা বলেছে যে তোকে দেবো, তুই, আমি সন্তোষ ট্রফির বেস্ট প্লেয়ার। আমি বললাম না, আমি মনমোহন ক্লাবে 29,000 টাকায় খেলেছি, 29,000 টাকায় খেলেছি। আমি বলে দিচ্ছি তো কত খেলেছি নেন। সুতরাং এগুলো হচ্ছে কি, আন্তরিকতা থেকে বলতে পারো, ভালোবাসার ক্ষেত্রে থেকে বলতে পারো, নিজের ক্লাব মনে ভেবে যদি খেলে থাকি তাই বলতে পারো। আমি খেলেছি মনমানের জন্য, আমি অনেক সময় টাকাই নিইনি। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে তোমরা যদি দেখো যে আমার যে সাধনা ছিল মনমানকে ঘিরে ছোটোবেলা থেকে, সেটা আমি জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে যেতে পেরেছি আর খেলোয়াড়ি জীবনে। না, ডেফিনেটলি, মানে এবার আপনার থেকে জানতে চাইবো, একটা খুব গল্প আমরা শুনি যে পেলের কসমসের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল, আমরা তখন জন্মাইনি। আপনার থেকে ওই খেলাটার একটু এক্সপিরিয়েন্স শুনতে চাইবো। এটা হয়েছিল 77 সালে। আচ্ছা, 77 সালে হঠাৎ ধীরেন্দ্র বলল, আমি কসমস কে ইনভাইট করেছি, ওরা আসবে, পেলে খেলবে। আমি তখন বিশ্বাস করিনি। ধীরেন্দ্র আমায় বলছে যে, তখন 77 সালে আমি ক্যাপ্টেন তখন মনমোহন ক্লাবে। আমি বললাম পেলে খেলবে? আমি ঠিকমতো বলি না, পেলে নামে কেউ খেলবে না, পেলেই খেলবে। বলছে পেলেই খেলবে। আর 3 দিন বাদে দেখলাম খবর কাগজে যে পেলে নিজেই বলছে আমি যাচ্ছি ভারতবর্ষে খেলতে মনমোহনের বিরুদ্ধে। আমি ক্যাপ্টেন ছিলাম। এবার ঘটনা হচ্ছে যে পেলে খেলবে, পেলের সাথে খেলেছি আমরা, এবং পেলে যে দারুণ কিছু সাফল্য নিয়ে চলে গেছে তা নয় না। আমরা 2-1 জিতছিলাম, 2 গোলে জিতছিলাম, পরে 2 গোলে ড্র হয়েছে ম্যাচটা। তো পেলে নিজেও জানে, আমাকে জড়িয়ে ধরেছে, আমার কাছে ছবি আছে অনেক, আমাকে জড়িয়ে ধরেছে যে খুব ভালো প্লেয়ার, আমাকে গ্র্যান্ড হোটেলে, বেশ মনে আছে। আমি তাতে খুব উৎসাহিত হয়েছিলাম। উৎসাহিত মানে পেলের মতো প্লেয়ার বলছে যে খুব ভালো প্লেয়ার, সেটা আমার কাছে খুব প্রেরণা ছিল। স্যার, ওই সময় ড্রেসিং রুমে কি আলোচনা হতো আপনাদের ম্যাচের আগে বা ম্যাচের সময়? যদি মনমান ইস্টবেঙ্গল হয়, ওই আমি পেলের ম্যাচটার কথা বলছি। পেলের ম্যাচটা যাই করো না, হাবিবকে ঘিরে করতে হতো। আচ্ছা, হাবিবের ঘটনা হচ্ছে, আমি তো মনমান মেসে থাকতাম,
রয়্যাল সিডে হাবিবদাও থাকতো, আকবরও থাকতো। এই হাবিবদার অনুশাসনে আমি ছিলাম, আচ্ছা, হাবিবদার গাইডেন্সে আমি চলতাম। হাবিবদা আমাকে যেভাবে বলতাম আমি সেভাবেই চলতাম। আমি বলছি যদি না হাবিবদার কথা শুনতাম তাহলে হয়তো প্রতিষ্ঠা আমি পেতাম না। কারণ আমার মতো অনেক খেলোয়াড় আছে, আমি নাম বলতে চাইছি না, যারা আমরা একসাথেই মোহনবাগানে খেলা শুরু করেছি, কেউ ইস্টবেঙ্গলে খেলা শুরু করেছে, তারা কিন্তু 17 বছর 5 মাস খেলতে পারেনি। আজকে হাবিবদার গাইডেন্সে আমি ছিলাম বলে আমি বলছি তো হাবিবদা আমার কাছে ফুটবলের ভগবান আছে। হাবিবদা আমার যা গাইড করতো, যেভাবে আমার শাসনে রাখতো, মোহনবাগান মেসে আমি থাকতাম রয়্যাল স্ট্রিটে, আমাকে বিকেল 5টা পরে ঢুকতে দিত না, ভোর 5টায় ঘুম থেকে তুলে দিত, চলো প্র্যাকটিসে চলো। এই যে হাবিবদার একটা গাইডেন্স ছিল না, এটা আমাকে অনেক ম্যাচ হয়েছে আমরা হেরে গেছি, এটা হাবিবদা কিন্তু আমাকে উৎসাহ দিত। হাবিবদাও খেলতো, আমার সাথে হাবিবদাও খেলতো। বলছে ঠিক আছে হেরে গেছি, তুই মন ভেঙে পড়িস না, তো হয়ে যাবে, সব পেয়ে যাবি, চিন্তা করিস না। এই যে হাবিবদার একটা প্রেরণা, এইটা আমি বলছি আমার খেলোয়াড়ি জীবনে মুরারি সুর যেমন ছিল, হাবিবদাও ছিল আমার। এই দুজনে মিলে না থাকলে পরে আমি এত বছর খেলতে পারতাম না। ডেফিনেটলি। আর স্যার আর একটা ঘটনা জানতে চাইবো, এই যে 5-0 যে ঘটনাটা হয়েছিল, 5-0 যেটা হয়েছিল, এখানে টিমের কি অসুবিধা ছিল বলে আপনার মনে হয়? 5-0 আমরা 4 গোলে হারিয়েছি ইস্টবেঙ্গলকে। হ্যাঁ 5-0, এই 5-0টা হয়ে গেছে, এটা তখন আমাদের সবই জুনিয়র প্লেয়ার ছিল। হ্যাঁ, সবে 74 সালে 75 সালে সই করেছি। আমরা অতটা বুঝিনি টেম্পারমেন্টটা, কেন ওদের সব খেলোয়াড় খেলেছে, সব পুরোনো আমলের খেলোয়াড়, তো সব মিলিয়ে এই যে 5 গোলটা, এটা আমাদের দেশেই এটা নিয়ে বেশি মাতামাতি হয়, কোনো দেশে এত হয় না। সাফল্যটা দেখবে, 5 গোল পেলে দিলে পরেও 3 পয়েন্টই পাবে। এই 5 পয়েন্টটা দেওয়াটা, 5 গোল দেওয়াটা যে দারুণ কিছু তা নয়। আমরাও ইস্টবেঙ্গলকে 4 গোলে হারিয়েছি। হ্যাঁ, মোহনবাগান পরে 5 গোল দিয়েওছে ইস্টবেঙ্গলকে। না তা হয়েছে, এটা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই। দেখা হচ্ছে যে মোহনবাগান ক্লাবে বাঙালি খেলোয়াড়, বাংলার খেলোয়াড় কম হচ্ছে, এটা হওয়া উচিত হচ্ছে না। কেন হচ্ছে না কি মনে হয় আপনার? এই যে এটা হচ্ছে এই কারণে আমি বলছি যে ধীরেন্দ্রের আমলে মোহনবাগান ক্লাবে জুনিয়র প্লেয়ারদের অবজারভার ছিল। জুনিয়র প্লেয়ার কি আছে, যেমন চুনি গোস্বামী কিন্তু শৈলেম মান্না আর তার আগে কি নাম আমাদের, এরাই বেছে নিয়েছিল। এই যে আমাকে মোহনবাগান ক্লাব বিএনআর থেকে নিয়েছিল, এটা কিন্তু এই বাছাটা চুনি গোস্বামী করেছিল। মোহনবাগান ক্লাবের প্লেয়ার বাছার যে একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা এখন এরা মেনটেন করে না। যার জন্য কী হচ্ছে, এই বাংলার খেলোয়াড়, বাঙালি খেলোয়াড়, তারা গুরুত্ব পাচ্ছে না, তারা সেইভাবে নাম করতে পারছে না, সেইভাবে খেলা দেখাতে পারছে না। এরপরে কি হয়, মানুষ তো ভাবতে হবে যে সাফল্য, এমনি তো মোহনবাগান নাম হয়নি, ইস্টবেঙ্গল নাম হয়নি। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান করতে গেলে পরে তাই সাফল্য পেতে হয়েছে। সাফল্য কারা দিয়েছে? প্লেয়াররা দিয়েছে। কাদের তত্ত্বাবধানে দিয়েছে? কর্মকর্তাদের তত্ত্বাবধানে দিয়েছে। সব মিলিয়ে মিশিয়ে একটা সাফল্য আসে। সেই সাফল্যটা ইদানিংকালে কোথায়? এত বিদেশি খেলোয়াড়, এত বাইরের খেলোয়াড় নিয়েছে, যে খেলোয়াড়দের ওই শারীরিক গতি আছে। আমার দেখা তো যে আমি যখন খেলতাম তখন চিমা এমেকা দুজনে খেলতো। হ্যাঁ, কোথায় দেখা না কটা সাফল্য পেয়েছে আমার থেকে, দেখা আমাকে হারিয়ে সব ট্রফি পেয়েছে। চিমা, এমেকা, চিবুজা, খাবাজি এরা ছিল তো, দেখা না। আমি তখন মোহনবাগানে ছিলাম, আমার দেখাক যে মোহনবাগানকে সবসময় হারিয়েছে, ওরা জিতেছে, আমার দেখাক, পারবে না। সুতরাং সাফল্য বাঙালি ফুটবলার দিয়েও আনা যায়, কিন্তু সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় নিয়োগ করা যাচ্ছে, করছে না এরা করছে না। এরা কিছু মোহনবাগান ক্লাব নিয়ে যদি বলি তাহলে কিছু রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে যাচ্ছে, যেটাকে আমি পুরোপুরি ব্যাখ্যা করব না হয়তো, কিন্তু এই রাজনৈতিক হস্তক্ষেপটা বাংলার খেলোয়াড়দের পক্ষে
বিরুদ্ধে যাচ্ছে, তাদের পক্ষে যাচ্ছে না। আজকে শৈলেন মান্না বিএনআর ভার্সেস মোহনবাগান খেলা দেখে গিয়ে ধীরেন্দ্রকে বলেছে এই প্লেয়ারটাকে নাও। আজকে আমি গিয়ে বলতে পারবো কাউকে যে এই প্লেয়ারটাকে নাও? বলতে পারবো না। কারণ মোহনবাগান ক্লাবে আমি 17 বছর 4 মাস না 5 মাস খেলেছি। আমায় দেখাক যে ফুটবল নলেজটা আমার চেয়ে বেশি। আমি মোহনবাগানকে কোচ হিসেবে চ্যাম্পিয়ন করেছি 33টা ট্রফি, আমায় দেখাক। আমি ফুটবলার হিসেবে 58টা ট্রফি দিয়েছি, আমায় দেখাক। সুতরাং সব মিলিমিশে হয় কি যে এগুলো সঠিকভাবে সঠিক লোককে সঠিক জায়গায় নিয়োগ করা হচ্ছে না। কে বিদেশি কোচ কী করবে? এই বিদেশি কোচগুলো কী করেছে আমায় দেখাক তো। কোন কোচটা আমাকে হারিয়ে দিয়েছে? আমি যখন ওই নবাবের টিমটা ছিলাম তখন কোথায় বিদেশি কোচের সঙ্গে কোথায় গেল? তা নবাব কী করে চ্যাম্পিয়ন হলো? এসএসএস টুর্নামেন্ট কী করে চ্যাম্পিয়ন হলো তাহলে? সুতরাং তা নয়, ঘটনাটা হচ্ছে কি যে এই যে তোর ক্লাবের প্রতি এটা আমাদের দেশীয় খেলোয়াড়দের আগে যেমন ধীরেন্দা শৈলেন মান্নাকে রাখতো, আচ্ছা, তারপরে চুনি গোস্বামীকে রাখতো। তারা যে প্লেয়ারটা, তারা তো ক্লাবকে ভালোবেসে খেলেছে, হ্যাঁ, তারা ক্লাবকে ভালোবেসে আসা যাওয়া করে, ওরা ক্লাবের ভালোই চাইবে যাকে রিক্রুট করবে। এখন এই কর্মকর্তারা ভাবেও না, আর ভাববেই বা কেমন করে, কেননা সব তো স্পন্সর কন্ট্রোল করছে। এখন এই যে যারা টাকা নিয়োগ করছে তারাও সিদ্ধান্তে ভুল করছে। তাদের ভাবা উচিত যে কাকে নিয়ে করালে পরে টিমটাকে সঠিক জায়গায় নেওয়া যেতে পারে। এরা ভাবে না, এরা ভাবে না, না স্পন্সররা ভাবছে, না ক্লাব কর্মকর্তারা ভাবছে। যার জন্য কি হচ্ছে, বাংলার ছেলেরা হারিয়ে যাচ্ছে, ডেফিনেটলি বাংলার ছেলে আসছে না।